আসসালামু আলাইকুম। একটা কোট সম্বন্ধে আমরা জানি, একটা উক্তি। এই ছবিটা তো অনেকে দেখছি, রিলেশনশিপ ব্রেকআপের টাইমে বাচ্চাকালে এগুলো দেখতাম। সামটাইমস হোল্ডিং অন ডাজ মোর ড্যামেজ দেন লেটিং গো। যে এই যে খুব কষ্ট করে রশি ধরে আছো, এই রশি তোমার হাত ছিঁড়ে দিচ্ছে। রশি যদি তুমি ছাড়া দাও, অ্যাট সাম পয়েন্ট তুমি বুঝবা যে ছাড়া দেওয়ার অপশনটাই তোমার ঠিক ছিল। এই সেম সিনারিও এইচএসসি, অ্যাডমিশন, এসএসসি সব জায়গায় কাজে লাগে। বিশেষ করে এই সিনারিওটা সবচেয়ে বেশি কাজে লাগে হলো আমাদের অ্যাডমিশন ফেজে। সো অ্যাডমিশন ফেজে দ্য আর্ট অফ লেটিং গো, এটা কিভাবে কাজে লাগানো যাইতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো। দ্য আর্ট অফ লেটিং গো। দ্য আর্ট অফ লেটিং গো কি? আমরা যখন ছোট থাকি বা আমাদের যখন ম্যাচুরিটি কম থাকে, আমরা যখন ছোট থাকি, যখন একদম খুব ছোট ছিল, তখন তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলতা তুমি লাইফে কি হইতে চাও। কেউ রাজা হইতে চায়, কেউ অ্যাস্ট্রোনট হইতে চায়, কেউ এই হইতে চায়, ওই হইতে চায়, সচিব হইতে চায়, বড় কিছু ধনী মানুষ হইতে চায়, বিলিয়নিয়ার হইতে চায়। হ্যাঁ, বাট যত বয়স যায়, যত ম্যাচুরিটি হিট করে, যত টাইম যায়, তত আমরা বুঝতে পারি যে অ্যাজ এ মানুষ হিসেবে আমরা কতটা কমন, কতটা সাধারণ এবং কতটা তুচ্ছ। তত আমাদের চাহিদা কমে। অ্যাট সাম পয়েন্ট লাইফের চাহিদা হয় একটু শান্তিতে ভাত টাত খেয়ে বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি ফর্ম করে মরে যাওয়া। এইটুকুই হলো আমাদের একটা ছোট্ট চাহিদা হয়ে যায়। সো এই সেম কাহিনীটা অ্যাডমিশন টাইমে হয়। অ্যাডমিশন ফেজটাকে আমরা টোটাল 4 ফেজে ভাগ করতে পারি। ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এবং 4টাকে আমি রিপ্রেজেন্টেশন করব 4টা ফানেল দিয়ে। ঠিক আছে, 4টা সুন্দর ফানেল দিয়ে। চলো আমরা একটু ডিজাইনগুলো একটু পূরণ করি। ঠিক আছে, এখন যখন একটা স্টুডেন্ট প্রথম অ্যাডমিশন ফেজে যখন আসছিলা, এই ভিডিও দেখার একদম 1-2 মাস আগে, তখন কি মনে হয়েছিল? মুই কি হনুরে মামা, ফাড়াই দিব, সব শেষ করে দিব। বিশাল বড় একটা ফানেল আছে আমার কাছে, যে অনেক পড়াশোনা করব আমি। ঠিক আছে, আমি হলো বুয়েটের জন্য পড়বো, আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়বো, আমি মেডিকেলের জন্য পড়বো, আমি ভার্সিটি পড়বো, আমি আইআইটির জন্য পড়বো, আমি কনসেপ্ট বুক পড়বো, আমি উদ্ভাসের বই পড়বো, আমি কিউএনএ পড়বো, আমি ভাইয়ার 14 ঘন্টার ক্লাস করবো, আমি ভাইয়ার 20 ঘন্টার ক্লাস করবো, আমি নোট করব, আমি সব হব, অল ইন অল। ঠিক আছে, এই যে এত কিছু একটা ফানেলে ঢুকলো। এই ফেজ 1-এ কি মনে হয়? আই এম ইনভিনসিবল, আমি সব পড়বো। কয়েকদিন যাওয়ার পরে ফেজ 2 হিট করে, যখন আমাদের রেজাল্টটা দিয়ে দেয়, এবং ততদিনে উইকলিও 2-3টা চলে গেছে। আমি রিয়েলাইজ করি এত কিছু যে করতে চাইছিলাম, এত কিছু আমার দিয়ে হবে না। তখন আমার একটু ফোকাস আসে। তখন আমি চিন্তা করি, আচ্ছা ঢাবি, বুয়েট বা মেডিকেল যে কোনো একটা যদি একটু পড়াশোনা হয়, তখন বই কমে আসে, তখন ক্লাস কমে আসে, তখন পড়াশোনাও ধীরে ধীরে একটু কমানো শুরু করি। আমি বুঝতে পারি আমার এত এবিলিটিতে কুলাচ্ছে না। এরপর আসে ফেজ 3। ফেজ 3-তে চাহিদাটা আরও একটু কমে আসে। আমি বুঝতে পারি যে না, এত পড়ার যতটুক বুয়েট, মেডিকেল, ঢাবির জন্য, ওটাও আসলে আমার ক্যাপাবিলিটির মধ্যে নাই। ফেজ 3-তে আসে আমার মনে হয় ভাই কোনো মতন একটা পাবলিকে সিট দেন ভাই। তখন আমি শর্টকাট খুঁজি, তখন আমি ওয়ান শট ক্লাস ছুড়ি, তখন আমি ক্র্যাশ কোর্স খুঁজি, তখন আমি এক্সাম দেওয়া শুরু করি। ঠিক আছে, প্রতিবার ফানেলের সাইজ কিন্তু ছোট হচ্ছে, এবং লাস্টে আসে মূল ফেজ 4 অ্যাডমিশন অ্যাকচুয়াল এক্সামে যায়। আমি এইখানে যে আমার 100% পড়াশোনা নিয়ে শুরু করছিলাম, সেটা লাস্ট পর্যন্ত হয়তোবা 40-50% আমার মনে থাকে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিয়ালিটি। তোমরা যখন এই ভিডিওটা দেখছো, তুমি আইদার ফেজ 2 অথবা ফেজ 3-তে আসো। ফেজ 4-এ যায় তুমি রিয়েলাইজ করবা, তোমরা যখন অ্যাকচুয়াল অ্যাডমিশনে বসবা, তখন তুমি বুঝতে পারবা যে তুমি এত বেশি যে পড়লা, তার অ্যাটলিস্ট 50% টপিক তোমার মাথা থেকে আউট হয়ে গেছে, পরীক্ষা হলে পারতেছো না। সো এই জন্য অ্যাডমিশন টাইমে আমি বলি যে এই যে রিয়ালিটিটা, এটা বুঝে হলো মানুষ এই পার্টটাতে যায়। কিন্তু এই পার্টটাতে বা এই পার্টটাতে, এখন এই 2 পার্টে যায় আসলে বুঝে লাভটা কি হয়? লাভ তো কিছুই হয় না, কারণ এখন তো টাইমও নাই। বাট এই পার্টটাতে বুঝলেও কিছু একটা করা সম্ভব। সামথিং ক্যান বি ডান, সামথিং ক্যান বি ডান। কি করা যাইতে পারে বলো দেখি? সেটা হলো দ্য আর্ট অফ লেটিং গো। তুমি যেই মোমেন্টে রিয়েলাইজ করতেছো যে আমাকে দিয়ে এটা হচ্ছে না, এত পড়া মনে থাকতেছে না, বা এত পড়া পসিবল না, বা কোচিংয়ে মার্ক কম আসতেছে, বা বুঝতেছি না, যে কোনো মোমেন্টে যখন এই রিয়েলাইজেশনটা আসবে যে আমি পিছায় পড়তেছি, সেই মোমেন্টেই ছাড়ে দেওয়া শুরু করতে হবে। ঠিক আছে, কি ছাড়ে দেওয়া শুরু করতে হবে? সেই জন্য একটা লাইন মনে রাখবা, জাস্ট একটা লাইন, পুরা ভিডিও সামারি একটা লাইনে। 50% অফ টপিকস মেক আপ 80% অফ কোয়েশ্চেন্স। অর্থাৎ তুমি তোমার পুরা এইচএসসি লাইফে যা পড়াশোনা করছো, হোক সেটা ভার্সিটি, হোক সেটা মেডিকেল,
হোক সেটা ইঞ্জিনিয়ারিং, তোমার পড়াশোনার 50% পড়াশোনা দিয়ে তোমার ভর্তি পরীক্ষার 80% কোশ্চেন আসে। সো এই লাইনটা যখনই বুঝছো, যখনই বিলিভ করছো, তোমার দায়িত্ব হবে শুধুমাত্র ওই 50% টপিকে এক্সপার্ট হও। আমি এটা বারবার বলি, প্রতি ভিডিওতেই বলি যে বারবার যে সিলেক্টিভ হও, শর্ট ফর্মে আসো, চুজ করো, কোশ্চেন অ্যানালিসিস করো। তাহলে তুমি দেখবা যে এই যে তোমার সর্বশেষ পার্টে যে পানিটুকু আসে পড়ছে, যেখানে প্রতিবার পানি কমতে কমতে সর্বশেষ পার্টে যে পানিটুকু আসছে, এইটা হলো তোমার সেই 80% কোশ্চেনের মালপাতি পড়ছে। আর যদি তুমি না ছাড়ো, দেখবা প্রতিবার কমতে কমতে এমন সব শীট টপিকস তুমি পড়ে গেছো, এমন সব শীট জিনিসপাতি তোমার মাথার মধ্যে, যে পরীক্ষার হলে তোমাকে বলছে যে একটা স্কেল 0.6 বেগে চলতেছে, এটার দৈর্ঘ্য ছিল 1 মিটার, এটার নেক্সট দৈর্ঘ্য কত হবে, এটা তুমি মুখে আর করতে পারতেছো না। অথবা তুমি এরকম দেখলা যে একটা 0.6 বেগে একজন চলতেছিল, সেটার ভর কত % বৃদ্ধি পাবে, এটা তুমি মুখে আর করতে পারতেছো না। তখন তোমার মাথার মধ্যে ঘুরতেছে লরেঞ্জ রূপান্তরের প্রমাণ, ঠিক আছে, লরেঞ্জ রূপান্তর। তখন কিন্তু মামা শেষ, তখন কিন্তু ধরা খাবা। সো ভর্তি পরীক্ষার এই মোমেন্টটা থেকে, আজকে থেকে ভিডিও দেখার পর থেকে শুরু করবা লেটিং গো, ছাড়া দেওয়া শুরু করো। মনে রাখবা তোমাকে সব পারতে হবে না, সব পড়তে হবে না। এখন আসি আমরা পরবর্তী পার্টে ভিডিওর, কি করতে হবে। ও গড, শুরু হলো প্রমোশন। না, প্রমোশন না, আমি একটু প্রত্যেকটা সেপারেট ভিডিও পার্ট নিয়ে যাই। ধরো তুমি ভার্সিটি এ ইউনিটের কথা বলি আমরা, এ ইউনিটের ক্ষেত্রে তোমাকে সব ম্যাথ পারতে হবে না, সব শর্টকাট পারতে হবে না। ঢাকা ভার্সিটির 120টা এমসিকিউ পারে আসতে হবে না। তোমার টার্গেট থাকবে কয়টা পারা? 75টা এমসিকিউ টার্গেট করো। এই 75টা এমসিকিউ যে 75টা টাইপ আছে, সেই 75টা টাইপ 100 ওকে করো। এতদিন যে বড় বড় ক্লাসগুলো থিওরিগুলো পড়ছিলে, এগুলো ব্রেনের মধ্যে আছে, ওকে আলহামদুলিল্লাহ। দেন গো ফর সামথিং যেটা তোমার ওই পড়াটাকে আরো কম্বাইন করবে, ওই পড়াটাকে একটু শর্ট করে আনবে। এই জন্য আমি বলতেছি লাস্ট মোমেন্টে আসে র্যাপিড ফায়ার ক্র্যাশ কোর্সে এনরোল করো, ডিসক্রিপশনে লিংক আছে, যায় ক্লাসগুলো দেখো তোমার ভালো লাগে কিনা। ভার্সিটি ইউনিটের পার্টটা গেল, চলো এবার মেডিকেলের কথা বলি। মেডিকেলের ক্ষেত্রে এই যে এতদিন ধরে ভাইয়া হৃৎপিণ্ড বুঝাইছে, হাইড্রা বুঝাইছে, অনেক কিছু বুঝাইছে, বুঝছি। লাস্ট মোমেন্টে এসে কি করতে হবে? আমাকে বইয়ের ইনফরমেশন বাদ দেওয়া শুরু করতে হবে। কোন ইনফরমেশন পড়বো, কোন ইনফরমেশন বাদ দিব, এর জন্য ক্র্যাশ কোর্সটা চেক করো, বিট ক্র্যাশ কোর্স। অথবা তুমি চাইলে ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে শর্টকাটের জন্য আমাদের এই যে অ্যানালাইসিস বইগুলো পড়তে পারো। এই যে তোমাদেরকে বলি না 50% কোশ্চেন, ওই 50% কোশ্চেন তুমি পাবা এই বইগুলাতে, ওই 50% কোশ্চেন পাবা এই কোর্সগুলাতে। ইঞ্জিনিয়ারিং করতেছো, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই যে আমি একটা স্টোরি বলি, আমি নাম তো অনেকবার শুনছো যে তোকি অর্গানিক কেমিস্ট্রি না পড়ে বুয়েট 87তম, আমি পড়ে 268তম, ঠিক আছে। আবার আমি স্থিতিবিদ্যা গতিবিদ্যা অত ভালো পারতাম না, আমি আবার ক্যালকুলাসে অত ভালো ছিলাম না, আমি তাও বুয়েটে চান্স পাইছি। ঢাবিতে পরীক্ষা দিতে যাওয়ার আগে বায়োলজির বেশ কয়েকটা চ্যাপ্টার আমি বাদ দিয়ে চলে গেছি। সো ভর্তি পরীক্ষার সময় একটা ভুল ফেক সেন্স অফ অ্যাচিভমেন্ট তোমাদেরকে কোচিং সেন্টার বা ভাইয়ারা দেয়, সেটা হলো যে তোমার সব পারতে হবে, সব সে পড়ায় দিবে। পৃথিবীর কোনো মানুষ সব পারে না, পৃথিবীর কোনো মানুষ সম্পূর্ণ পড়ে না। এখানে সিম্পলি একটা ধার্মিক দিক থেকে চিন্তা করো, একমাত্র নবীরা বাদে পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাপী, প্রত্যেকের পাপ আছে। বাট দ্যাট ডাজেন্ট মিন কেউ জান্নাতে যায় না, যায়, কিন্তু এই পাপের মধ্যে প্রায়শ্চিত্ত করতে। ঠিক তেমনি তোমার পাপ হবে, তুমি অনেক পড়ছো, সব ঠিক আছে, এই পাপের প্রায়শ্চিত্ত করো। এতদিন ভাবছিলা যে সব চ্যাপ্টার পড়বো, পারলে স্কিপ 2 চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার স্কিপ করো, কিন্তু মেক শিওর বাকি যে 8টা চ্যাপ্টার পড়তেছো, সে 8টাতে 100% পড়তেছো। অথবা ওই 2টা চ্যাপ্টারে শুধু ইম্পর্টেন্ট টপিক পড়ে যাও। লার্ন টু লেট গো, লার্ন টু স্কিপ যে করতে পারে না সে মারা খায়। ভর্তি পরীক্ষার কোশ্চেনও কখনো তুমি 100টা অ্যান্সার করে আসতে পারবা না, তোমার অ্যান্সার হবে হয়তো বা সে ম্যাক্সিমাম 80% লাগাবা। এই যে 20% স্কিপ করা এবিলিটি যদি না থাকে, তুমি মাইনাস খায় নাই হয়ে যাবা। বুয়েট ভর্তি পরীক্ষায় কেউ কখনো 400 মার্ক বা 600 মার্কের অ্যান্সার করে আসে নাই, কোনোদিন কেউ ফুল মার্ক পায় নাই। সবাই স্কিপ করছে। যে বুয়েট ফার্স্ট, তার সাক্ষাৎকার দেখো, সেও ফুল অ্যান্সার করে নাই। তাহলে তোমাকে কেন করতে হবে? মুদ্রা কথা একটাই, লার্ন টু লেট গো, লার্ন টু লেট গো, লার্ন টু রিড স্মল বুকস। বিশাল বড় বই এনসাইক্লোপিডিয়া পড়ে চান্স হয় না, ছোট বই পড়তে হয়। এই সেম কথা যদি শুরুর দিকে বলতাম তাহলে বিশ্বাস হইতো না। একটা সপ্তাহ জাস্ট লেট গো করে দেখো, একটা সপ্তাহ এইগুলা বই পড়ে দেখো, একটা সপ্তাহ আমাদের ক্লাসগুলো করে দেখো, তারপর কোচিংয়ে যে এক্সাম দাও, তারপর বিগত বছরের কোশ্চেন ব্যাংকগুলো নিয়ে বসো, দেখো কত % পারতেছো। ইউ উইল বি অ্যাস্টনিশড যে মেজরিটি কোশ্চেন তুমি পারতেছো। সো আমার মেসেজ ক্লিয়ার, ছোট্ট একটা মেসেজ, লার্ন টু লেট গো, লার্ন টু স্কিপ, চুজ দ্য টপিকস ইউ ওয়ান্ট টু বিকাম এক্সপার্ট অন, দেন বিকাম অ্যান এক্সপার্ট। দ্যাটস ইট। এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে।
ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের প্রোডাক্টগুলোর লিঙ্ক দেওয়া আছে। আমাদের প্রোডাক্টের কথা একটাই, দ্য আর্ট অফ লেটিং গো আমরা তোমাকে শিখাই। আসসালামু আলাইকুম, টাটা।